আমেরিকান কোম্পানি ইউনিগ্রেড ঘোষণা করেছে তারা নতুন 12 ভোল্ট সোডিয়াম সেল ব্যাটারি তৈরি করবে। এই ব্যাটারি তৈরি হবে ওইএমএস এর মাধ্যমে। নতুন এই সেলটি ব্যাটারিতে ইনস্টল করা হবে। ওইএমএস নিকেল কোবাল্ট অক্সাইড 12 ভোল্ট সোডিয়াম আয়ন ব্যাটারিতে প্রবেশ করাবে, যার ফলে ব্যাটারির রেঞ্জ আরও বাড়বে। কোম্পানির উদ্দেশ্য সারা বিশ্বে তাদের কারখানা তৈরি করা। এজন্য তাদের বাৎসরিক $50 বিলিয়ন খরচ হবে। কোম্পানিটি 70 বছর ধরে লিড অ্যাসিড ব্যাটারি তৈরি করে আসছে। এই ব্যাটারির মেইনটেন্স খরচ অনেক বেশি। এই ব্যাটারির ওজন বেশি। পরবর্তী লিথিয়াম ব্যাটারি আছে, কিন্তু লিথিয়াম ব্যাটারির সীমাবদ্ধতা আছে। লিথিয়াম কম থাকায় এই ব্যাটারির দাম বেশি পড়ে। ইউনিগ্রেড দাবি করে তাদের নতুন আবিষ্কার সোডিয়াম আয়ন ফ্লিড ব্যাটারি 5000 বা তারও বেশি বার চার্জ দেওয়া যাবে। তারা আরও দাবি করে তাদের ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারির থেকে 10 গুণ বেশি শক্তিশালী। সোডিয়াম আয়ন ব্যাটারি ঠান্ডাতে অনেক ভালো কাজ করে। এই ব্যাটারি সহন ক্ষমতা বেশি। গরমে এই ব্যাটারি সহজে আগুন ধরে না। লিথিয়াম ব্যাটারি গরমে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। ইউনিগ্রেডের নতুন ব্যাটারি ইভিকে নতুন জীবন দেবে। লিথিয়াম ব্যাটারির দাম বেশি হওয়ার কারণে ইলেকট্রিক গাড়ির দাম বেশি পড়ে যায়। সোডিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার কারণে সোডিয়ামের দাম সস্তা। এই জন্যে ইভি নির্মাতারা সোডিয়াম আয়ন ব্যাটারির দিকে ঝুঁকছে, যেন তারা কম দামে ইলেকট্রিক গাড়ি দিতে পারে গ্রাহকদের কাছে। আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে গ্যাসোলিন গাড়ির যুগ শেষের দিকে, যদি কোম্পানি সোডিয়াম আয়ন ব্যাটারিতে দিকে ঝুঁকে।